ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশান। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 এবং বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 73 ধ্বনি শূন্যস্থান ব্র্যাকেট। ধ্বনির পরে শূন্যস্থান আছে, তার মানে ধ্বনিটা সাবজেক্টে আছে। শূন্যস্থানের পর ব্র্যাকেট, ব্র্যাকেটে তিনটে ভার্ব আছে। ভার্ব, প্রথম ভার্ব স্কোরড, ওয়াজ স্কোরড, হ্যাড স্কোরড আ সেঞ্চুরি অ্যান্ড ইন্ডিয়া ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে। ধোনি 100 রান করেছিল এবং তার ফলে ভারত এবং 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 তার ফলে নয়, এবং ভারত গতকাল ম্যাচটা জিতেছিল। তো এখানে তিনটে ভার্ব স্কোরড, ওয়াজ স্কোরড, হ্যাড স্কোরড। তো দেখো সেন্টেন্সটা শেষ হচ্ছে ইয়েস্টারডেতে শেষ হচ্ছে, এবং সেন্টেন্সটা একটাই সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সে আছে, অ্যান্ড যোগ করা আছে মাঝেতে। এবং গতকালের ঘটনা, ইয়েস্টারডে মানে কি গতকাল, গতকালের মানে কি পাস্ট টেন্স। তাই এখানে শুধুমাত্র এখানে সিম্পল পাস্ট টেন্স স্কোরড বসবে, SCORED স্কোরড বসবে। কেন? কারণ এটা পাস্ট টেন্সের একটা সিচুয়েশান বোঝা আছে, তাই এখানে সিম্পল পাস্ট টেন্স স্কোরড বসলো। যদি ওয়াজ কোড বসতো তাহলে কি হতো না, ওয়াজ কোডটা প্যাসিভ ফর্মেতে আছে, যদি বসতো তাহলে তখন মানে এটা ধোনিকে রান করা হয়েছে, অসম্ভব ব্যাপার। আর হ্যাড স্কোরড মানে কি, হ্যাড স্কোরড পাস্ট পারফেক্ট টেন্সে আছে, হ্যাড স্কোরড বসবে না। কেন? কারণ এখানে কোনো ঘটনা আগে এরকম বোঝাচ্ছে না, আগে পরে কোনো ঘটনা বোঝাচ্ছে না, শুধুমাত্র সিম্পল একটা ঘটনা যে ধোনি 100 রান করেছিল এবং ভারত জিতেছিল, সিম্পল ঘটনা। তাই এখানে শুধুমাত্র স্কোরড বসলো, বাকি দুটো বসলো না। আর সেঞ্চুরি 100 রান শূন্যস্থান ব্র্যাকেট, তার মানে এই সেঞ্চুরিটা সাবজেক্টে ঘরে আছে। শূন্যস্থানে পড়া আছে নিডেড, ওয়াজ নিডেড, নিডস ফর দ্য ভিক্টরি। এবং এই জয়টার জন্য 100 রান প্রয়োজন ছিল, জয়টার জন্য 100 রান প্রয়োজন ছিল। এখানে দেখো প্রয়োজন ছিল মানে কি, পাস্ট টেন্সে ঘটনা ঘটে গেছে, পাস্ট টেন্সে খেলা হয়েছে, তার মানে নিশ্চয়ই রানটা পাস্ট টেন্সে হবে, প্রেজেন্ট টেন্সে হবে না। তাহলে এখানে কে কে বাদ যাবে? এখানে বাদ যাবে নিডসটা বাদ যাবে। কেন? এটা কারণ প্রেজেন্ট টেন্সে আছে, ভার্বের সঙ্গে এস যোগ করা আছে, তার মানে এটা বাদ চলে গেল। পড়ে থাকলো নিডেড, ওয়াজ নিডেড। এবার দেখো 100 রানটা কি শুধু শুধু চলে আসবে? মোটেই আসবে না। 100 রানটাকে ব্যাটিং করে আনতে হবে, তার মানে কারোর দ্বারা আনতে হবে। তাহলে কারোর দ্বারা মানে কি, প্যাসিভ ফর্মে আনতে হবে, প্যাসিভ ভয়েসে কারোর দ্বারা আনতে হবে। তাই এখানে প্যাসিভ ফর্ম কোনটা আছে? ওয়াজ নিডেড। এখানে প্যাসিভ ফর্ম আছে কিন্তু ওয়াজ নিডেড। আর নিডেডটা বসবে না, কেন? নিডেডটা যদি বসে তখন মানেটা হবে 100 রান প্রয়োজন, মানে প্রয়োজনটা ঠিক হচ্ছে না, মানেটা ঠিক হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তখন করা হবে মানেটা যে 100 রান নিজে কাজ করছে। এখানে 100 রান নিজে কাজ করছে না, 100 রানকে করা হচ্ছে কারোর দ্বারা। তাই এখানে প্যাসিভ ফর্ম ওয়াজ নিডেড বসবে, ওয়াজ নিডেড, NEEDED। বুঝতে পারলাম? নাও এখন, উই শূন্যস্থান ব্র্যাকেট, উইটা সাবজেক্ট, নাওটা এখানে অ্যাডভার্ব অফ টাইম দেওয়া আছে। সাবজেক্টের পরে আছে শূন্যস্থান, শূন্যস্থানের পর ভার্ব দেওয়া আছে তিনটে, হ্যাভ বিন, আর, ওয়ার হ্যাপি। দেখো এই যে শব্দটা আছে না নাও, নাও মানে কি, নাও এই শব্দটা সবসময় প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করে। তার মানে কি প্রেজেন্ট টেন্স মানে এখানে প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে প্রেজেন্ট ফর্ম কে কে আছে? হ্যাভ বিন আছে, আর আছে, আর ওয়ারটা পাস্ট টেন্স বলে বসবে না। এবার দেখো হ্যাভ বিন কখন বসে? হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসে কোনো একটা নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ হচ্ছে, এইরূপ বোঝাতে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসে। কিন্তু এরকম তো বোঝাচ্ছে না এখানে, এখানে বলছে এখন আমরা হয় খুশি, এখন আমরা হই, হই মানে কি আর, আর, এখন আমরা হই খুশি, হ্যাপি। ওকে। ধোনি ওয়াজ শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে অ্যাডমায়ার্ড, বিইং অ্যাডমায়ার্ড, অ্যাডমায়ারিং বাই অল ইন্ডিয়ানস। ধোনিকে প্রশংসা করা হয়েছে, সমস্ত ভারতীয়দের দ্বারা প্রশংসিত করা হয়েছে। এই যে ওয়াজ আছে না, ওয়াজের পর ওয়াজ আছে, তোমাদের মনে হবে ওয়াজের পর সবসময় আইএনজি বসিয়ে দিই, তার মানে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স না। যদি ওয়াজের পর যদি অ্যাডমায়ারিং বসাই তখন মানেটা হবে ধোনি প্রশংসা করিতেছিল সমস্ত ভারতীয়র, এরকম মানে হচ্ছে কি না। ধোনি কি প্রশংসা করবে? ধোনির প্রশংসা আমরা করব, ধোনির প্রশংসা আমরা করব। তাহলে ধোনিকে প্রশংসিত করা হবে আমাদের দ্বারা, তাহলে প্যাসিভ ফর্ম। তার মানে ওয়াজ মানেই যে আইএনজি বসবে তার কোনো কিন্তু মানে নাই, তাহলে এখানে অ্যাডমায়ারিং বসলো না। বিইং অ্যাডমায়ার্ড বসবে, তার মানে তো সে একই হচ্ছে, ধোনির প্রশংসা করিতেছি না, করেছিলাম, ধোনির প্রশংসা হয়েছিল, তার মানে কি সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস বসবে। তাহলে শুধুমাত্র এখানে বসবে অ্যাডমায়ার্ড,
শুধুমাত্র বসবে অ্যাডমায়ার্ড, ADMIRED। কি বললাম? শুধুমাত্র বসবে অ্যাডমায়ার্ড। ধোনির প্রশংসিত হয়েছিল সকল ভারতীয়দের দ্বারা, তাহলে ওয়াজ অ্যাডমায়ার্ড বাই অল ইন্ডিয়ানস। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের ফ্রি কোচিং দিয়ে থাকি। এখানে গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট করে থাকি। তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও, অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি অনলাইনে স্পেশাল কোচিং দিয়ে থাকি। অনলাইনে আলাদাভাবে আমি গ্রামার শেখাই, বেসিক প্লাস অ্যাডভান্স লেভেল, রাইটিং শেখাই এবং টেক্সট করে থাকি। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। নেক্সট 74, অন এপ্রিল 1975, 1975 সালের 19 এপ্রিল, একটা নির্দিষ্ট স্পেসিফিক ডেট সাল দেওয়া আছে। অন এপ্রিল 1975 যখন এরকম দেওয়া থাকবে, স্পেসিফিক টাইম ডেট দেওয়া থাকবে, তখন কিন্তু অবশ্যই পাস্ট টেন্সে হবে, মানে সিম্পল পাস্ট টেন্সে হবে। ইন্ডিয়া, ভারত। ভারতটা সাবজেক্টে ঘরে আছে, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে এন্টার্স, এন্টার্ড, হ্যাজ এন্টার্ড দ্য স্পেস এজ। 1975 সালে 19 এপ্রিল ভারত মহাকাশ যুগে প্রবেশ করেছে। এখানে আমি বললাম না স্পেসিফিক ডেট আছে, মানে কি পাস্ট টেন্সে প্রবেশ করেছিল। তাহলে পাস্ট টেন্সে কে কে আছে এখানে? এন্টার্স হবে না, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। এন্টার হতে পারে, হ্যাজ এন্টার তো হবেই না, কেন? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। ভারত প্রবেশ করেছিল একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট ডেটে, তাই এখানে শুধুমাত্র পাস্ট টেন্স এন্টার্ড, ENTERED। ওকে, অন এপ্রিল 1975 ইন্ডিয়া এন্টার দ্য স্পেস এজ, মহাকাশ যুগে প্রবেশ করে। অন দিস হিস্টোরিক ডে, এই ঐতিহাসিক দিনেতে, স্পেসিফিক ডেট আবার তো সেই অন দিস হিস্টোরিক ডে মানে কি? সেই 1975 সালে 19 এপ্রিল ওই দিনেতেই ইন্ডিয়া, ভারত কী করেছিল? ভারত শূন্যস্থান ব্র্যাকেট লঞ্চড, হ্যাজ লঞ্চড ইটস ফার্স্ট এভার স্যাটেলাইট, তার প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে। সেই একই কেস, সেই তো সে স্পেসিফিক ডেট, স্পেসিফিক টাইম দেওয়া আছে। লঞ্চ করেছিল, তার মানে করেছিল মানে কি পাস্ট টেন্স মানে লঞ্চেসটা বাদ যাবে, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। হ্যাজ লঞ্চড প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এটাও হবে না, তাহলে বসবে কি? লঞ্চড, LAUNCHED। হ্যাঁ, ইন্ডিয়া লঞ্চড ইটস ফার্স্ট এভার স্যাটেলাইট, এর প্রথম স্যাটেলাইট সে উৎক্ষেপণ করেছিল। কেন এখানে লঞ্চ বসেছিল? কারণ স্পেসিফিক ডেটে আছে, তাই এখানে লঞ্চ বসে গেল। নেক্সট, ইট বলতে কোনটা? ওই স্যাটেলাইটের জন্য ইটটা ব্যবহৃত হয়েছে। ইট শূন্যস্থান ব্র্যাকেট ওয়াজ নেমড, হ্যাড নেমড, হ্যাজ নেমড দ্য আর্যভট্ট, এবং এটার নামকরণ করা হয়েছে আর্যভট্ট। এটার কি নামকরণ করা হয়েছে? এটা নামকরণ করা হয়েছে আর্যভট্ট, নামকরণ করা হয়েছে। এবার নামকরণ করা হয়েছে মানে কি? এটা কি নিজে নিজে নাম রাখতে পারে? স্যাটেলাইটটা কি বলবে আমার নামটা তুমি আর্যভট্ট রাখবে? মোটেই না, আমরা রাখবো আর্যভট্ট নাম, মানে আমরা ভারতীয়রা পছন্দ করেছি তার নামটা, তাহলে তাকে নামটা রাখা হয়েছে কারোর দ্বারা, আমাদের দ্বারা, তার মানে কি প্যাসিভ ফর্ম। আর কবে রাখা হচ্ছে? পাস্ট টেন্সে রাখা হচ্ছে। পাস্ট টেন্স মানে সিম্পল পাস্ট টেন্সে রাখা হচ্ছে, তাই না? তাহলে ওয়াজ নেমড বসতে পারে, হ্যাঁ বসতে পারে। হ্যাড নেমড বসবে না, হ্যাড নেমটা প্যাসিভ ফর্মেতে নেয়, কেন বলো তো? যদি হ্যাড নেমটা প্যাসিভ ফর্মে থাকে তাহলে হ্যাড বিন বসতো একটা, হ্যাডের পর বিন বসলে প্যাসিভ ফর্ম। আর হ্যাজ নেমড এটাও কিন্তু প্যাসিভ ফর্মে নেয়, কেন? কারণ হ্যাজ বিন নেমড হলে হতো, তাও চান্স পেতো না, কারণ এটাতে প্রেজেন্ট টেন্স, চান্সের আশা খুব কম ছিল। তাহলে এখানে শুধুমাত্র বসবে পাস্ট টেন্স, এবং পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস ওয়াজ নেমড, ইট ওয়াজ নেমড, এটার নাম রাখা হয়েছিল। ইট ওয়াজ নেমড দ্য আর্যভট্ট আফটার দ্য গ্রেট 5th century অ্যাস্ট্রোনমার অ্যান্ড ম্যাথামেটিশিয়ান। সেই পঞ্চদশ শতাব্দীর মানে 5th century বিখ্যাত অ্যাস্ট্রোনমার এবং ম্যাথামেটিশিয়ানের নামে এই স্যাটেলাইটটার নামকরণ করা হয়েছে আর্যভট্ট।